আজকে আমরা শুনব সূরা বাকারার 1 থেকে 10 নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ এবং কি বলতে চাইছেন, কি মেসেজ দিয়েছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। তো এটা নিয়ে কোনো মাথা ঘামাঘামির কোনো দরকার নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়েত। এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আর মুত্তাকিদের জন্য এটা হিদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাশ সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন গায়বের প্রতি ঈমান আনে, অদৃশ্য আল্লাহ একজন আছে, ফেরেশতা আছে, এই গায়বের প্রতি যারা ঈমান আনে এবং নামাজ পড়ে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছে সেটার থেকে আমরা যাকাত দিই, দান খয়রাত করি। এইখানে এটাই বোঝাচ্ছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, মানে কোরআন, এই কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, এটার উপরে আমরা যদি ঈমান আনি, এই কথাই বলা হয়েছে এখানে। এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে এবং এর আগে যত রসুলের উপরে যত কিতাব এসছে, তাওরাত, ইনজিল, এই সমস্ত কিতাব, এদের উপরে ঈমান আনবে। আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। আখিরাত, একদিন আখিরাত হবে, কিয়ামত হবে, একদিন আমাদের হিসাব লাগবে, এটার উপরে যারা ইয়াকিন রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়তের ওপর রয়েছে এবং তারাই সফলকাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যারা গায়বের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে এবং যারা ঈমান আনে তাতে যা রসুলের উপর নাজিল করা হয়েছে কোরআন, এবং এর আগে যেসব ইনজিল, তাওরাত নাজিল করা হয়েছিল অন্যান্য নবীর রসুলদের ওপরে, তার উপরে যারা ইয়াকিন রাখে, এরাই রয়েছে হিদায়তের পথে, মানে আল্লাহ যে হিদায়তের পথে, এরাই রয়েছে আল্লাহর পথে এবং তারাই সফল কাম। আলহামদুলিল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়ই তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। যারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, দুটোই এক সমান, কারণ তারা আল্লাহর উপরে ঈমান আনবে না, তারা কুফরি করেছে আল্লাহর সাথে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছে এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাদের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দিয়েছে, তাদেরকে যতই বোঝাও তারা বুঝবে না, এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা, তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে, তারা আসল দৃশ্য তারা দেখতে পাবে না, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। আল্লাহ কি বলছেন? এমনও লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু মুখে, অন্তরে তাদের ভিতরে কোনো ঈমান নাই এবং শেষ দিনের প্রতি, মানে কিয়ামতের ওপরে তারা বিশ্বাস রাখে, কিন্তু অথচ আল্লাহ বলছে তারা মুমিন নয়, কারণ তারা অন্তর থেকে বিশ্বাস করে না, তারা মুখে বিশ্বাস করে, সেই জন্য। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, মানে মিথ্যা করে বলছে যে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনেনি। তো আল্লাহ বলে দিচ্ছেন যে তারা আল্লাহকে এবং ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করতে পারে না। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তারা থেকে ধোঁকা দিচ্ছে মনে করছে তারা, যে আমরা মিথ্যা করে বলবো আমরা ঈমান এনেছি, কিন্তু তারা নিজেকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা অনুধাবন, মানে তারা এটাকে বুঝতে পারছে না, তারা নিজেরই ক্ষতি করছে। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, মানে তাদের অন্তরে রোগ রয়েছে, সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, মানে তাদেরকে আরও গোমরাহির দিকে ঠেলে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। আস্তাগফিরুল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে নেকির আশায় শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এক লাইক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।